আচ্ছা, টাইম ওয়াইজ প্রজেকশনে ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা অ্যাবাভ অর বিলোতে থাকলে কিভাবে আরএস নোমেনক্লেচার করতে হয় আর কিভাবে শিখি। তখন তার দুটো কম্পাউন্ড নিয়েছি, কম্পাউন্ড নাম্বার 1, কম্পাউন্ড নাম্বার 2। ওকে, এট ফার্স্ট আমাকে কি করতে হবে, এই যে গ্রুপ বা অ্যাটম গুলো থাকবে অ্যাকর্ডিং টু সিআইপি রুল প্রায়োরিটি ওয়াইজ আমাকে 1, 2, 3, 4 নাম্বারিং করতে হবে। ওকে, তার কম্পাউন্ড নাম্বার 1 এ দেখ, এখানে টোটাল 4টে গ্রুপ আর অ্যাটম রয়েছে। সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি কি হবে না তোমার পিআর। সেকেন্ড নাম্বার পজিশনে কি আসবে তোমার ফ্লোরিন আসবে। থার্ড নাম্বার পজিশনে কি আসবে এখানে CH3। আর ফোর্থ নাম্বার পজিশনে কি আসবে এখানে হাইড্রোজেন থাকবে। ওকে, নেক্সট আসবে দেখো কম্পাউন্ড নাম্বার 2 অ্যাকর্ডিং টু সিআইপি রুল প্রায়োরিটি ওয়াইজ 1, 2, 3, 4 নাম্বারিং করলে সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি কি আসবে এখানে না তোমার ক্লোরিন। সেকেন্ড হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কি আসবে এখানে OH। থার্ড নাম্বার পজিশনে কি আসবে CH3। আর ফোর্থ নাম্বার পজিশনে আসবে কি এখানে হাইড্রোজেন। ওকে, নেক্সট ইনফরমেশন দেখো, আমরা আগে কি পড়ছি না ফ্লাইং ওয়েজ প্রজেকশনের ফোর্থ নাম্বার গ্রুপটা অ্যাবাভ অর বিলোতে থাকলে কিভাবে আরএস কনফিগারেশন বের করতে শিখছি। দেখো কম্পাউন্ড নাম্বার 1 এ ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা কি রয়েছে এখানে ড্যাশে রয়েছে, দ্যাট ইজ এটা বিলো দা প্লেনে রয়েছে। কম্পাউন্ড 2 তে দেখো এখানে কি রয়েছে ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা কি রয়েছে এখানে সলিডে রয়েছে, দ্যাট ইজ অ্যাবাভ দা প্লেনে রয়েছে। এট ফার্স্ট আমাকে কি করতে হবে এখানে না ইচ এন্ড এভরি গ্রুপে আমরা কি করেছি প্রায়োরিটি ওয়াইজ 1, 2, 3, 4 নাম্বারিং করলাম। নেক্সট টার্গেট কি হবে 1 থেকে 2, 2 থেকে 3 মুভ করা। তো লিখে রাখো এটা টার্গেট হবে 1 থেকে 2, 2 থেকে 3 তে মুভ করবে, এটা টার্গেট। ওকে, আচ্ছা মুভ তো করবো, তার আগে আরেকটা জিনিস আমাকে দেখতে হবে ফোর্থ নাম্বার প্রায়োরিটি গ্রুপটা ড্যাশে রয়েছে ওর সলিডে রয়েছে, সেটা আমাকে দেখে নিতে হবে। ফার্স্ট নাম্বার কম্পাউন্ডে দেখো এখানে কি রয়েছে ড্যাশ, দ্যাট ইজ দ্য বিলো দ্য প্লেনে রয়েছে। সেকেন্ড নাম্বার কম্পাউন্ডে দেখো ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা কোথায় রয়েছে সলিডে রয়েছে, দ্যাট ইজ দ্য অ্যাবাভ দ্য প্লেনে রয়েছে। ইনফরমেশনটা মনে রাখবে যদি ফোর্থ নাম্বার প্রায়োরিটি গ্রুপটা ড্যাশ দ্যাট ইজ দ্য বিলো দ্য প্লেনে থাকে, দেন 1 থেকে 2, 2 থেকে 3 এই মুভটা যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে হয় তখন কি হয় আর কনফিগারেশন। লিখে রাখো, তো ফোর্থ প্রায়োরিটি গ্রুপ যদি ড্যাশে থাকে সাইন দিয়ে লিখে দিলাম, যদি ড্যাশে থাকে দেন ক্লকওয়াইজ ডাইরেকশনে যদি মুভ করি, ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করলে এটা কনফিগারেশনটা কি আসবে আর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করলে কি আসবে এটা এস। সেম ওয়েতে ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা যদি তোমার সলিডে থাকে, দ্যাট ইজ দা অ্যাবাভ দ্য প্লেনে থাকে, তাহলে কি আসবে লিখবে এখানে ফোর্থ প্রায়োরিটি গ্রুপ সলিডে থাকলে, সলিড মিন্স কি অ্যাবাভ দ্য প্লেন, তাহলে সলিডে থাকলে কি আসবে লিখে রাখবে 1 থেকে 2, 2 থেকে 3 এই মুভটা যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে হয় তাহলে ক্লক ওয়াইজ ডাইরেকশনে মুভ করলে এটা আসবে এস। আর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যদি মুভ করি এটা আসবে তোমার আর। ওকে, নেক্সট দেখো কম্পাউন্ড নাম্বার 1। কম্পাউন্ড নাম্বার 1 এ ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা কোথায় রয়েছে বিলো দ্য প্লেন, দ্যাট ইজ দ্য ড্যাশে রয়েছে। এবার টার্গেট 1 থেকে 2, 2 থেকে 3 মুভ করা। এটা 1, এটা রয়েছে 2, এটা রয়েছে তোমার 3, তাহলে 1 থেকে 2, 2 থেকে 3 তে মুভ করলাম। 1 থেকে 2, 2 থেকে 3 মুভ করছে, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ। ফোর্থ নাম্বার প্রায়োরিটি গ্রুপটা ড্যাশে রয়েছে, দ্যাট ইজ দ্য বিলো দ্য প্লেন। দেখো ফোর্থ নাম্বার প্রায়োরিটি গ্রুপ ড্যাশে রয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করলে কি হয় এস, তাহলে এইটার কনফিগারেশনটা কি আসবে এস। ওকে, কম্পাউন্ড নাম্বার 2 তে আসো। এবার দেখো 1 থেকে 2, 2 থেকে 3 মুভটা একটু দেখে নাও। এটা 1, এটা রয়েছে 2, এটা রয়েছে 3, তাহলে 1 থেকে 2, 2 থেকে 3 মুভ করলাম। দেখো 1 থেকে 2, 2 থেকে 3 অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করেছে। ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা কোথায় রয়েছে এখানে সলিডে রয়েছে, দ্যাট ইজ অ্যাবাভ দ্য প্লেনে রয়েছে। তো দেখো ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা সলিড, দ্যাট ইজ অ্যাবাভ দ্য প্লেনে থাকলে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করলে কি হয় আর, তাহলে এটা কনফিগারেশন কি আসবে আর। ওকে, তাহলে কম্পাউন্ড নাম্বার 2 এর কনফিগারেশন পেলাম আর, কম্পাউন্ড নাম্বার 1 এর কনফিগারেশন কি পেয়েছে এখানে এস। দিস ইজ দ্য ফ্লাইং ওয়েজ প্রজেকশনের আর এস কনফিগারেশন শিখে নিন।